আজকে সকালটা একটুখানি অন্যরকম ভাবে শাশুড়ি মা শ্বশুরমশাইকে দিয়ে। হ্যালো এভরিওয়ান, আমি পাপিয়া। কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। ঘুম থেকে উঠেই কিন্তু সকাল সকাল মা আর বাবা দেখো দুজনে কিন্তু বিছানাপাটি সবকিছু রোদে দিয়ে দিয়েছিল। যেহেতু অনেকটা ভারী সেই জন্য কিন্তু একা একা আনা যায় না, তাই বাবার হেল্প নিয়ে কিন্তু মা কাজটা করছিল। এদিকে দেখো বরমশাই কিন্তু মিটার ঘরের উপরে উঠে কাজ করছিল। সকাল থেকে উঠে এতটাই কাজে বিজি ছিল যে খাওয়ার সময়ও পায়নি। যেহেতু খাওয়ার সময় পায়নি তাই জন্য কিন্তু মাই ভাত মেখে নিয়ে চলে এসেছে। কোনো মাই কিন্তু চায় না তার সন্তান না খেয়ে তাই জন্য দেখো বাইরেই ভাত নিয়ে চলে এসেছে। আর এমনিতেই জানো তো তোমাদের দাদা ভাইয়ের একটা বাজে অভ্যাস আছে। যখন একটা কাজ করছে যতক্ষণ না পর্যন্ত কাজটা কমপ্লিট ততক্ষণ পর্যন্ত খাওয়া স্নান কিছুই কিন্তু করতেই চায় না। এটা কিন্তু ছিল সকালের খাওয়া। মিটার ঘরে যেহেতু মেন সুইচটা চেঞ্জ করবে তাই জন্য দেখো একটা মেন সুইচের বক্স নিয়ে এসেছে। সুইচটা ওপেন করার পরে কিন্তু এর মধ্যে থেকে বেরালো দুটো সারপ্রাইজ গিফট। আমাকে বললো দেখবে এটার মধ্যে একটা সারপ্রাইজ গিফট আছে। আমি বললাম চলো দেখাও কি আছে। খোলা মাত্রই হাতে ধরিয়ে দিল দুটো সাবান। আমি বললাম এটা আবার কি রকম? যেই দোকান থেকে মেন সুইচের বক্সটা কিনেছিল সেই দোকান থেকে কিন্তু এই দুটো গিফট দিয়েছিল। এই বক্সটা যেই কোম্পানি নেওয়া হয়েছিল সেই কোম্পানি থেকেই কিন্তু একটা লাইফ বয় সাবান আর একটা ভিমবার সাবান দেওয়া হয়েছিল। আজ থেকে মা বললো যে ইলেকট্রিকের কাজ করলে তো গা হাত পা তো অনেক নোংরা হয়ে যায়, এই জন্যই সাবানটা দিয়েছে যাতে সাবানটা দিয়ে স্নান করতে পারে। আমি বললাম লাইফ বয় সাবানটা দিয়েছে সেটা তো বুঝতে পারলাম, কিন্তু ভিমবার সাবানটা কেন? বললো স্নান করার পরে তো আমার ছেলেকে ভাত খেতে দিবি, তারপরে ভাত খাওয়ার পরে যে বাসনটা থাকবে সেটা কি দিয়ে মাজবি, তাই জন্যই তোকে এই ভিমবার সাবানটা দিয়েছে। সত্যি কথা বলতে গেলে কথাটা শোনার পরে কিন্তু আমার ভীষণ হাসি পেয়েছে। এদিকে তো তোমাদের দাদাভাই মিটার ঘরে কাজকর্মগুলো করছিল। শিবরাত্রি, তবে এখনো কিন্তু চতুর্দশী ছাড়াই। গতকাল কিন্তু শিব ঠাকুরের মাথায় আমি জল ঢালতে পারি, আজকে আমি বাবার মাথায় জল ঢালবো। জানো তো সকাল থেকেই উপোস করেছিলাম বাবার মাথায় জল ঢালবো। আগের দিন যে বাজার থেকে ফলগুলো নিয়ে এসেছিলাম সেগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিলাম। জানো তো গাছে ধুতরা ফুল ফোটে, বড় বড় দুটো গাছে ফুল ফুটেছে, সেই দুটো দিয়ে কিন্তু মা কালকে পুজো দিয়েছিল। যেহেতু আর গাছে ফুল ফোটে সেই জন্য এই করি করি ফুলগুলোকে আমাকে নিতে বাজারে যাওয়ার মতো সেরকম কেউ ছিল না। সকাল থেকে তো দেখতেই পেলে তোমাদের দাদাভাই কাজে ব্যস্ত। বাবার মাথায় জল ঢালবো তাই স্নান সেরে মাথা ধুয়ে কিন্তু একটা শাড়ি পরে নিলাম। সবকিছুই কিন্তু মোটামুটি রেডি হয়ে গেছে। এবার কিন্তু বাবার মাথায় জল ঢালার পালা। তোমরা যারা যারা মহাদেবের ভক্ত আছো তারা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই লিখে যাও হর হর মহাদেব। অন্যান্য বছর জানো তো আমি বাইরে কোনো মন্দিরে গিয়ে জল ঢালি। মেয়ে আমার ছোট থাকার জন্য কিন্তু এবছর আর সেটা সম্ভব হলো না, তবে যেটুকু পেরেছি মন প্রাণ দিয়ে বাবাকে কিন্তু পুজো করার চেষ্টা করেছি। পুজো দিয়ে এসে ঘরে এসে দেখি বেগম সোনা সে কি আমার দেখো এখন থেকেই দাঁড়ানোর চেষ্টা করছে। আমি কিন্তু পেছন থেকে এসে চুপটি করে ভিডিওটা করছিলাম, কিন্তু কোনো লাইট জ্বালানো ছিল না। যদি লাইটটা জ্বালিয়ে দিতাম বা ও কোনো রকম ভাবে বুঝতে পারতো আমি পেছনে রয়েছি, কিন্তু এইসব কিছুই ক্যামেরা অন হওয়া দেখলেই কিন্তু মেয়ে আমার একদম চুপচাপ হয়ে যায়। এই সময়টা জানো তো খুব রিস্কি, একা একা কিন্তু একদমই রাখা যায় না। চোখের পলক ফেলার আগে কোনটা দিয়ে কোনটা কি করে ফেলে সেটা কিন্তু বুঝতেই পারা যায়। ও এখানে দাঁড়ানোর কিন্তু একটা কারণ, জানালার নেটটা যেটা দিয়ে আটকানো রয়েছে সেটা কিন্তু ধরার অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিল, তবে ফাইনালি কিন্তু ওর কাজটা করতে পেরেছে। সকাল থেকে তোমাদের দাদাভাই কি কাজ করছিল তোমাদেরকে তো বলাই হয়নি। আগের ভিডিওতে তোমরা তো দেখেছো আমাদের বাড়িতে এসি বসানো হয়েছে, সাথে সাথে কিন্তু আমাদের ঘরে ইন্ডাকশন, ফ্রিজ, টিভি, তারপরে আমার আরো মেশিন পত্র চালানোর জন্য কিন্তু অনেকটাই লোডের প্রয়োজন, সেই কাজকর্মগুলোই করছিল।